শীতে নিজ আত্মীয়ের মধ্যে বিয়ের ফলে ছড়িয়ে পড়ছে এক মারাত্মক রোগ। বিশেষজ্ঞদের মতে ধীরে ধীরে এই রোগটি অতিশয় বিপজ্জনক রূপে পরিণত হচ্ছে। শীতের সময় যদি বিয়ের আগে নিজ আত্মীয়দের মধ্যে ঠিকমতো খোঁজ খবর না নেওয়া হয়, তার পরিণতি স্বরূপ অনেকেই আক্রান্ত হচ্ছেন এই বিরল রোগে। মূলত আত্মীয়দের মধ্যে বিয়ে হলেই হয়ে থাকে এই কঠিন রোগটি, যা অনেকেরই অজানা। ফলে দিন দিন এই রোগের আক্রান্ত রোগীর সংখ্যা বিপজ্জনক হারে বাড়ছে। সম্প্রতি বাংলাদেশে এই বিরল রোগের দুটি নতুন ধরনের সিমটম শনাক্ত হয়েছে। ঢাকা মেডিকেলের এক সাম্প্রতিক গবেষণায় বিশেষজ্ঞরা 50 রোগীর মধ্যে পরীক্ষা করে 10 থেকে 15 জনের মধ্যে এই রোগের 3টি সিমিলার ধরন শনাক্ত করেছে। এই রোগ হওয়ার আগে কয়েকটি বিশেষ লক্ষণ দেখা দিচ্ছে আক্রান্তের শরীরে। এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে বুঝতে হবে এই রোগটি হয়েছে আপনারও। তাই সময় থাকতে এখনই সাবধান হয়ে যান সবাই। আর এই শীতে যারা বিয়ে করতে চাচ্ছেন অথবা নিজ আত্মীয়ের মধ্যে যারা ঘনিষ্ঠ সম্পর্কে আছেন, তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও বিয়ের আগেই সচেতন হতে পারে এবং বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেতে পারে। বাংলাদেশে এ পর্যন্ত এই রোগের যে 3টি ধরন শনাক্ত করা হয়েছে, তার মধ্যে 2টি এখন ধরা পড়ল প্রথমবার। এই রোগটির নাম হচ্ছে উইলসন রোগ। এই রোগটির উত্তরাধিকার সূত্রে বা পারিবারিকভাবে সৃষ্ট একটি বিরল রোগ। এই রোগে মস্তিষ্ক, যকৃৎ এবং অন্যান্য অঙ্গে মাত্রা অতিরিক্ত তামা জমা হয়। উইলসন রোগে আক্রান্ত হওয়ার লক্ষণ প্রকাশ পায় মস্তিষ্ক ও লিভারে। মস্তিষ্ক সম্পর্কিত লক্ষণগুলোর মধ্যে রয়েছে শরীরে কম্পন, পেশি শক্ত হওয়া, কথা বলতে সমস্যা, ব্যক্তিত্বের পরিবর্তন হওয়া, মনোবিজ্ঞান ইত্যাদি। অন্যদিকে লিভার সম্পর্কিত লক্ষণগুলোর মধ্যে রয়েছে বমি হওয়া, শরীরে দুর্বলতা বৃদ্ধি পাওয়া, পেটে তরল জমা হওয়া, পা ফুলে যাওয়া, ত্বক হলুদ হয়ে যাওয়া এবং প্রচুর চুলকানি হওয়া। এছাড়া উইলসন রোগে আক্রান্ত হলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের সারা জীবনই চিকিৎসা নিয়ে যেতে হয়। ধারণা করা হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত এই রোগীর সংখ্যা ব্যাপক পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এটি একটি বিরল প্রকৃতির মারাত্মক জিনগত রোগ, যা মানব শরীরে কপার বা তামার পরিমাণ বাড়িয়ে দেয়। মূলত বাবা মায়ের কাছ থেকেই সন্তানরা এই রোগে আক্রান্ত হয়ে থাকে। বংশগত হয়ে থাকায় এই রোগের নিরাময় করা সম্ভব নয়। এই রোগ হওয়ার অন্যতম কারণ হলো আত্মীয়দের মধ্যে বিবাহ। ঢাকা মেডিকেল কলেজের উপাচার্য অধ্যাপক দিন মোহাম্মদ নুরুল হক বলেন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন এই ধরনের বিয়ে শাদী বন্ধ করে দিতে হবে। তা না হলে এই রোগ প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে। জানা গেছে 4 বছরে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিয়েছেন 10,000-এরও বেশি রোগী। আক্রান্তদের বেশিরভাগ মানুষই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না, ওষুধ খেলে ভালো থাকে আর না খেলেই চলতে পারে না। এই রোগে আক্রান্তদের সারা জীবনই চিকিৎসার খরচ চালাতে হয়। সাধারণত একজন রোগীর মাসে 4 থেকে 6,000 টাকার ওষুধ প্রয়োজন হয়। এই ব্যয়বহুল রোগের বিস্তার বন্ধ করার উপায় নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে বিয়ে শাদী না দেওয়া। তবে এখনো হয়তো অনেকেই জানেন না এই রোগ সম্পর্কে। না জেনেই প্রতিনিয়ত সবাই এই ভুলটি করে চলেছেন। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে জানিয়ে দিন, যাতে পরবর্তীতে কেউ এই ভুলটি করে এই বিরল রোগে আক্রান্ত না হয়।